হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই মুভিতে আমি সতলুজ যে মুভিটা কিছুদিন আগে বেরিয়েছে, তো সেই মুভি সম্বন্ধে বলবো। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এইটা কোনো রিভিউ নয়, মানে এই যে সতলুজ যে সিনেমাটা ছিল কেন বলছি, কারণ সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমি মানে আমার ভাগ্য ভালো, আমি সিনেমাটা আগেই দেখে ফেলেছিলাম, কারণ হঠাৎ করেই এই সিনেমাটা জি5-এ রিলিজ করা হয়েছিল। কেন রিলিজ করা হয়েছিল? কারণ এই সিনেমাটা প্রায় 3 বছর ধরে ব্যান ছিল, রিলিজ হচ্ছিল না। সিবিসিএফ অনেক কাট করতে বলেছিল, প্রায় 120-30টা কাট করতে বলেছিল। তো সেই কারণেই হয়তো হয়েছে। তো এই সিনেমাটি ডিরেক্ট করে হানি তেহরান, যিনি এর আগে রাত আকেলির মতো ভালো কাজ করেছেন, এবং বিশাল ভারদ্বাজের তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন। তো এই মুভিটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছিল, এবং 1-2 দিন থাকার পর হঠাৎ করে আবার সরিয়ে নেওয়া হয় জি5 থেকে। তো যারা দেখার তারা দেখে ফেলেছে, আমি যেমন দেখে ফেলেছি, বাট ভিডিও করতে দেরি হয়ে গেল। এখন আপনি পাবেন না, এইরকম নয় যে একেবারে জি5 থেকে সরিয়ে দিয়েছে। আমাদের যে রিজন রয়েছে, ইন্ডিয়া থেকে হয়তো সরিয়ে দিয়েছে, বাট অন্য কান্ট্রিতে দেখানো হচ্ছে। এবং এই সিনেমাটি অনেক জায়গায় যাওয়ার কথা ছিল ফিল্ম ফেস্টিভ্যালে, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। সিনেমাটি ডাইরেক্ট যেহেতু হলে রিলিজ করতে দেওয়া হয়নি, অনেকগুলো কাট ছিল, মানে করতে বলা হয়েছিল, সেই কারণে ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করে দেওয়া হয়, এবং সিনেমাটি তো এখন ব্যান হয়ে গেছে। তো এখন আপনি কোথায় পাবেন আমি জানি না, এবং আমি এখন চেক করেও দেখিনি আদৌ জি5 আছে কিনা। তো যদি এই মুভিটা নিয়ে বলি, তো দুর্দান্ত একটা মুভি, ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার। এখানে একটা অ্যাক্টরের আমি প্রশংসা না করে পাচ্ছি না, সেটা হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ। দুর্দান্ত তিনি ক্যারেক্টারটা প্লে করেছেন, যাকে নিয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে, যশবন্ত সিং খালরা। তো এই যে ক্যারেক্টারটা, মানে এই যে লোকটা, তার যে ক্যারেক্টারটা প্লে করেছেন দিলজিৎ দোসাঞ্জ, দুর্দান্ত, হ্যাটস অফ। তো 2026-এ তো প্রচুর সিনেমা দেখেছি, বাট এখনও পর্যন্ত আমার দেখা বেস্ট সিনেমা 2026 সালে। দারুণ সিনেমা। তো প্রথমেই বললাম ব্যান করে দেওয়া হয়েছে। তো আমি একটা জিনিসই বুঝতে পারছি না যে সিনেমাটা কেন ব্যান করে দেওয়া হলো। তো সেসব ব্যাপারে পরে আসছি। তো এই সিনেমাটা হচ্ছে একটা সত্যি ট্রু ইনসিডেন্ট নিয়ে, যেটা পাঞ্জাবের 90s-এ হয়েছিল, যে মিলিটেন্ট খুবই অ্যাক্টিভ হয়ে গেছিলো পাঞ্জাবে, এবং পাঞ্জাব পুলিশও একদম পিক লেভেলে ছিল, এবং তাদেরকে দমন করার জন্য প্রচুর মানে তাদের মধ্যে লড়াই হয়েছিল। বাট ঠিক তারপরেই এই বাড়বাড়ন্ত অতিরিক্ত বেড়ে যায়, এবং পাঞ্জাব পুলিশ কী করে, যে নির্দোষ যে ছেলেপেলে রয়েছে ওখানকার, কম বয়সের 18, 19, 23, 22, 23, তো তাদেরকে মারতে শুরু করে। এই যে ঘটনাটা, এটা লক্ষ্য করে হচ্ছে আমাদের যে এই সিনেমার মেন ক্যারেক্টার যশবন্ত সিং খালরা। তো তিনি প্রথমে একজন ব্যাংকে এমপ্লয় ছিলেন, এবং তিনি ব্যাপারটা লক্ষ্য করে তিনি সে ব্যাপারটাকে দেখেন, এবং তিনি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হয়ে যান, এবং তারপরেই হঠাৎ করে তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এই নিয়ে এবং তাকে খোঁজা নিয়েই গোটা ব্যাপারটা চলতে থাকে। তো একদম সত্যি ঘটনা। তো মানে বিশাল মর্মান্তিক ঘটনা বলা যেতে পারে। যারা দেখেছেন বা যারা শুনেছেন তারা হয়তো জানবেন। বাট এই সিনেমাটা কেন ব্যান করে দেওয়া হলো সেটা আমার এখনও মাথায় ঠেকছে না। আর যেই জিনিসটাকে নিয়ে বানানো, বা যে সরকারকে নিয়ে বানানো, সেই সরকারও আমাদের দেশে নেই, দেশে তো অন্য সরকার পাওয়ারে আছে। বাট কেন এটা করলো আমি ঠিক জানি না। তো সেসব কথা পাশে রাখছি। তো এই নিয়ে তো প্রচুর ভিডিও তৈরি হয়েছে, এবং প্রচুর কন্ট্রোভার্সিও চলছে ব্যাপারটাকে নিয়ে। সিবিসিএফও কি জানি কেন বলেছে এরকম করতে, জানি না তারা কি খেয়ে বসে আছেন। যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না। বাট হানি তেহরান আমার মনে হয় তার লাইফের বেস্ট সিনেমা তিনি ডাইরেক্ট করেছেন। দিলজিৎ দোসাঞ্জ তিনি তার লাইফের বেস্ট ক্যারেক্টার প্লে করেছেন, এবং বেস্ট অ্যাক্টিং দিয়েছেন।
দারুণ। এবং যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার নিয়ে সিনেমাটা তৈরি এবং ক্যারেক্টারকে নিয়ে সিনেমাটা তৈরি, তো গল্প নিয়ে কিছু বলবো না, যেহেতু ট্রু স্টোরি। গল্প তো ভাই আমাদেরকে যেটা দেখানো হয়েছে এগুলো সত্যই, কারণ আপনারা বুঝতেই পারছেন যে সত্য কেন বলছি, কারণ ব্যায়াম করে দেওয়া হয়েছে মানে বুঝতেই পারছেন যে কোন লেভেলের মানে এখানে জিনিসপত্র রয়েছে। বাট খুবই ইমোশনাল শেষের দিকে, এই ধরনের সিনেমা এরকম হয়, খুবই ইমোশনাল, কেঁদে ফেলবেন লাস্টে যখন সিনগুলো আসবে এবং সিনেমাটা যখন শেষ হবে। তো আপনারা আমি বলতে পারবো না যে এই কথাটা যে আপনারা সিনেমাটা দেখুন, কারণ সিনেমাটা এখন আপনারা কোথাও পাবেন না, বাট যদি আবার আসে পরবর্তীতে তো অবশ্যই দেখবেন। তো এই ভিডিও এতটুকুই গাইজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।